এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন বিধিবিধানের দিক থেকে যে আয়াত নাযিল হয়েছে সেই আয়াতগুলো আল্লাহ তাআলা এই আরাফাতের ময়দানে যে আয়াতটি নাযিল হয়েছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকের দিন তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। বিধিবিধানের দিক থেকে যে আয়াত নাযিল হয়েছে সেইটা পরিপূর্ণ করে দিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করার পরে সাহাবায়ে কেরামের অন্তরে সাহাবায়ে কেরামের মনে কান্নার রুল পড়ে গেছে। এই কুরআন শরীফ যদি ধর্ম যদি পরিপূর্ণ হয়ে থাকে তাহলে তো আর বেশি দিন আমাদের মধ্যে আর নবী থাকবে না। সাহাবায়ে কেরাম একবারে কান্না জর্জরিত হয়ে গেল। এখানে সলক্ষ সাহাবা এখানে ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণে বলেছিলেন যে হে সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ আমার উপর যে সমস্ত বিধিবিধান হুকুম আহকাম প্রেরণ করেছেন আমি তোমাদের কাছে পরিপূর্ণ করে আদায় করতে পারছি কিনা। তখনকার সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত সাহাবায়ে কেরাম জবাব দিয়েছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত বাণী হুকুম আহকাম আপনার নিকট আসছে আপনি আমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছেছেন। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। সেই আরাফাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের বিধিবিধানের দিক থেকে ধর্মের যে বিধিবিধানের দিক থেকে যে আয়াতটি নাযিল করেছেন সেই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই আরাফাতের ময়দানে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর এটাই হচ্ছে তোমার মনোনীত ইসলাম। ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র মনোনীত ইসলাম। তখন সাহাবায়ে কেরাম এরপর থেকে হজ করার পর থেকে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়লেন। বলা হয় থাকে 10,000 সাহাবায়ে কেরাম মদিনায় জান্নাতুল বাকির মধ্যে কবর রয়েছে। বাকি সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার আনাচে কানাচে তাদের কবর শায়িত রয়েছে, ওনারা শায়িত রয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি আরাফাতের ময়দানে। এইসব আরাফাতের ময়দান হচ্ছে যেটা যে মাঠটি হবে আমাদের বিচার দিনে যে কার্য দিবস হবে, শেষ বিচারের দিবস যে আল্লাহ আহকামুল হাকিমিন যে বিচার হবে সে আরাফাতের মাটি হবে। আলহামদুলিল্লাহ আপনারা কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান।